এখন গ্রীষ্মকাল, মাথার উপর প্রখর রোদ। এই সময় প্রত্যেকটা মানুষের মুখে অরুচি চলে আসে, খেতে ইচ্ছে করে না। তো সেই কারণেই আজকে মুখের স্বাদ বদলের জন্য দারুণ টেস্টি কাঁচা আম দিয়ে মাছের টকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা সম্পূর্ণ আমাদের মেদিনীপুর স্টাইলে। অবশ্যই ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। তো আসুন শুরু করা যাক। এই রান্নার জন্য কি কি উপকরণ বা কি কি প্রিপারেশন নিয়েছি সব রান্না করতে করতেই বলে দেব। প্রথমে কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে তার মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা রুই মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মাছের পিসগুলো উল্টে পাল্টে হালকা একটু ভেজে নিতে হবে। তো জাস্ট এরকম কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। এই রেসিপিতে কিন্তু মাছ অতিরিক্ত কড়া করে ভাজলে মাছ তরকারির টেস্টটা খুব ভালো আসবে না। ঠিক এরকম ভেজে নিতে হবে। এবার মাছ ভাজা তুলে নেওয়ার পর ওই তেলে একটা শুকনো লঙ্কা আর 1 চামচ পরিমাণ 5 ফোড়ন দিলাম। তাতে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোর সাথে দিয়ে দিলাম আম। এখানে আমি যে আমটা ব্যবহার করেছি খুবই টক, 1.5 পিস আম ব্যবহার করেছি। এবার আম আর টমেটোটা গলে যাওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। তারপর যোগ করে দিলাম গোল গোল করে কেটে রাখা 2 মিডিয়াম সাইজের আলু। আলুটা খোসা সমেত রেখে দিয়েছি। সাথে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর খুব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, যাতে করে কালারটা ভালো আসে। খুব ভালোভাবে একবার আলুটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। তারপর এই সময় এর মধ্যে যোগ করে দিতে হবে সর্ষে বাটা। আমি এখানে 3 চামচ সর্ষেকে একটা শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। সর্ষে বাটাটা কয়েক সেকেন্ডের জন্য সমস্ত মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। খুব বেশি সময় ধরে সর্ষেটাকে মেশাবো না, এতে সর্ষে তেতো ধরে যেতে পারে। জাস্ট 5 থেকে 10 সেকেন্ডের জন্য একটু মিশিয়ে নিলাম। তারপর গ্রেভির জন্য যোগ করে দিচ্ছি পরিমাণ মতন জল। টক যত ফোটে টকের টেস্টটা তত ভালো আসে। আর তাছাড়া টকটা রান্না করে কিন্তু কখনোই সঙ্গে সঙ্গে খাবেন না, 1-2 ঘন্টা রাখার পরে টকটা খাবেন, তার টেস্ট কিন্তু দারুণ আসে। তো আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আমি একটু গ্রেভি বেশি রাখবো তাই বেশি জল দিয়েছি। তারপর গ্রেভিটা ফুটে উঠতে এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি ভেজে তুলে রাখা মাছের পিসগুলো। এরই সাথেই আমরা যোগ করে দেব টেস্টটা বা ঘ্রাণটা আরও ভালো আসার জন্য 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা টকটা আলু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ফুটিয়ে নিয়েছি। দেখুন আলুটা ঠিক এইভাবে সেদ্ধ হতে হবে, একদম গলিয়ে দেওয়া যাবে না। টকের কালারটা দেখুন একদম পারফেক্ট। এবার আমরা ফ্লেমটা বন্ধ করব। 1 ঘন্টা মোটামুটি রাখার পর গরম গরম ভাতে পরিবেশন করব। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।